ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 2026 সালে 6 সেমিস্টার অনার্সে হিস্ট্রি অনার্সে সাপ্লি সাবজেক্টের পরীক্ষা দেবে ইতিহাসে, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট যে সাপ্লি সাজেশন, সেই সাজেশন তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে। এখানে সাজেশনের সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি 20, 10 এবং 5 নম্বরের। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ডিএসসি B3 বলে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব 2026-এর ডিএসসি B3 সিবিসিএস সিলেবাসের যে সাপ্লি সাজেশন, সেই সাজেশনটা কী রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স সিবিসিএস সিলেবাস অনুযায়ী ডিএসসি B3 এই পেপারটির সাপ্লি সাজেশন 2026, এটি লাস্ট মিনিট সাজেশন। গ্রুপ সি থেকে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 5টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, জাপানের সমরবাদের উত্থানের কারণ। 2, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য। 3, মেইজি জাপানের শিল্পায়নের বেসরকারি উদ্যোগ। 4, রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল। এবং শেষ প্রশ্ন, টোকুগাওয়া শোগুন যুগে জাপানের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল। এই 5টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে দেখো গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, পরীক্ষায় আসবে 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 5টি প্রশ্ন অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন, কমোডোর পেরির অভিযানের তাৎপর্য। পরেরটি, জাপানে পাল হারবার আক্রমণ। পরেরটি, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি। পরেরটি, শোগুনতন্ত্রের পতনের কারণ। পরেরটি, টোকুগাওয়া শোগুন যুগে রাজনৈতিক কাঠামো কেমন ছিল। এর মধ্যে 3 এবং 4 অর্থাৎ মেইজি পুনঃস্থাপন এবং শোগুনতন্ত্রের পতন 2025 সালে 20 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল পরীক্ষায়। তোমরা এবার 10-এর জন্য করবে, কারণ 10-এর কিন্তু আসতে পারে। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ এ, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 3টি, পরীক্ষায় আসবে 6টি। সেই 6টি প্রশ্ন কমন পেতে 8টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, শিমোনোসেকি সন্ধি। পরেরটি, হ্যারিস চুক্তি। পরেরটি, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির শর্ত। পরেরটি, সাতসোমা বিদ্রোহ। পরেরটি, জাপানকে কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয়। পরেরটি, মেইজি জাপানের সামরিক সংস্কার। পরেরটি, চার্টার ওথ। পরেরটি, ডাইমো শ্রেণী। এই 8টি প্রশ্নের মধ্যে তোমরা 3টি প্রশ্ন টিকা কমন পাবে। এই 20, 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ডিএসসি B3-র বলে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে ডিএসসি A3 যে পেপারটি রয়েছে, আধুনিক বাংলাদেশের ইতিহাস, সেই পেপারটিও যদি তোমাদের কারো সাপ্লি থেকে থাকে, তারও সাজেশন আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।